শুরু হলো সিপিআইএম বাঁকুড়া জেলা কমিটির 24তম সম্মেলন। শুক্রবার বড়জোড়ায় দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের সূচনা করেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র। শহীদ বেদিতে মাল্যদান করেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য দেবলীনা হেমব্রম, আভাস রায়চৌধুরী সহ অন্যান্যরা। সম্মেলনে উপস্থিত সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য দেবলীনা হেমব্রম বলেন, মূলত সাংগঠনিক বিষয়ে সম্মেলনে আলোচনা হবে। একই সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনকে আরও শক্তিশালী করা ও মানুষের জীবন জীবিকার স্বার্থে ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ার লক্ষ্যেও প্রয়োজনীয় আলোচনা হবে বলে তিনি জানান। কমরেড মনোজ চক্রবর্তী, ওই মুক্তি সাগর পারে তোমার সারি গানে গানে বুকে খুনে রাঙাইয়া হাতে রোহাল ওই তরির পাল, হাতে রোহাল ওই তরি। এরপর সমস্ত প্রতিনিধিদের পক্ষ থেকে মাল্যদান করবেন কমরেড অজিত প্রতীক। ছোড়ো জানি বাতাসে এবার নাও খোলো নোঙ্গর তোলো, জয় রে জয় বেলা ভাইয়া, নাও খোলো নোঙ্গর তোলো, জয় রে জয় বেলা। এবার নাও খোলো নোঙ্গর তোলো, জয় রে জয় বেলা ভাইয়া, নাও খোলো নোঙ্গর তোলো, জয় রে জয় বেলা। সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সৌমেন্দ্র মুখার্জি। কত কলিজার খুনে দরিয়া রাঙাইলো, কত গোনাইয়ার জনম গেল, কত কলিজার খুনে দরিয়া রাঙাইলো রে। কমরেডস, হ্যালো, আমাদের বাঁকুড়া জেলা 24তম সম্মেলনের আনুষ্ঠানিকভাবে সূচনা হবে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। কমরেড যারা আছেন তাদের সবাইকে আরেকবার অনুরোধ করছি সামনাসামনি চলে করবেন। আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অমিয় পাত্র, কমরেড অমিয় পাত্রকে পতাকা উত্তোলন করবার জন্য অনুরোধ করছি। সিপিআইএম 24তম জেলা সম্মেলন সফল করুন, সফল করুন, সফল করুন। বাঁকুড়া জেলা 24তম সম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। লাল ঝান্ডা করে পুকার, ইনকলাব জিন্দাবাদ। লাল ঝান্ডা করে পুকার, ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের সম্মেলন হচ্ছে 3 বছর অন্তর অন্তর আমাদের সম্মেলন হয়। আমাদের যেমন সংগঠনটাকে আমরা শক্তিশালী করার আমরা আলোচনা করি এবং আগামী দিন আমাদের জেলায় আমাদের যে যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরবো এবং আরো শক্তিশালী যাতে আমরা করতে পারি সেটার জন্য। কি বার্তা দেবেন কর্মীদের উদ্দেশ্যে? কর্মীদেরকে আমরা বলবো আমাদের যে কাজগুলো এখনো বাকি আছে, যেমন সাংগঠনিক কাজ এবং আমাদের জেলার বিভিন্ন
যেমন দাবি দেওয়া আমাদের এই যে শিল্প কারখানা, বেকারদের চাকরি, আমাদের অনেক মানুষের জীবনে যা যা দরকার সেইগুলো আমাদের আলোচনা হবে। বিধানসভা 26 আছে, এ প্রসঙ্গে কি সেটা এটা একটা কি বলবো, এটা একটা আলাদা জিনিস। এটা হচ্ছে আমাদের সাংগঠনের ব্যাপার এইটা, আর ওটা হচ্ছে আমাদের রাজনৈতিক সরকার প্রশাসন, সেটা নিয়ে ওটা বিধানসভা নির্বাচনটা এটা যাতে মানুষ একটা নির্বাচিত সরকার হলে বা যে কোনো ইয়েতে সেখানে মানুষের জন্য কি কি কাজ করবে সরকারে থাকলে সেটা আলাদা, আর আমাদের সাংগঠনিক এই যে আমাদের পার্টির সংগঠন সেটা একটু আলাদা।